আসলে অনলাইনে সারাদিন ভর্তা ভাইরাল ভর্তার রেসিপি দেখতে দেখতে মাথাটা পুরো আওলাই গেছে। আজকে ঝড় হোক তুফান হোক আয়লা হোক সেইটার হোক গিয়ে হয়ে যায় যাক, আজকে এই ভাইরাল ভর্তার রেসিপি বানিয়েই ছাড়বো। এর জন্য প্রথমে আমার মায়ের হাত পা ধরে অনেক রিকোয়েস্ট করে এই 2টি টমেটো আর 3টা বেগুন নিয়ে এসেছি, যে আজকে কথা দিয়েছি আমি যে কোনো রকম রেসিপি আমি ভুলভাল করে তার শাক সবজি কিছু নষ্ট করবো না। যাই হোক, এভাবে প্রথমে সবগুলো টমেটো কেটে নিয়েছি, এবার বেগুনটা কেটে নেবো অনেক সাবধানে, একদম ছোট ছোট সাইজ করে কেটে নেবে। ছোট ছোট আল্লাহ, হাত কেটে ফেলছি। কেন যে বললাম আইলা সিডুর খুনে যে, তাই বলে কি আমার হাতের উপর দিয়ে আইলা সিডুর খুনে যে হয়ে যাবে? সাতটা সত্যি সত্যি কেটে ফেলছি। যাই হোক, এবার বাকি সবগুলো সুন্দরভাবে কেটে নেবে, একদম সুন্দর করে কেটে নিই। এগুলোকে আমরা প্রথমে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে নেব, মেখে নিয়ে এভাবে কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভেজে নেব। একদম সবগুলোকে আমি একবারে সুন্দর 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 করে দিয়ে দিয়েছি। এবার একটু উল্টে দিবে যাতে তার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সুন্দর করে ভাজা হয়ে যায়। যাই হোক, দেখে নাও ঠিক এইভাবে সুন্দর করে ভাজবে বেগুনগুলোকে, টমেটোগুলোকে। এবার একটু মরিচ আমি ভেজে নিয়েছি, শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলোকে সুন্দর করে ডলে নিবে, ডলে এরপরে পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে নেব। কাঁচা পেঁয়াজ কুচি সুন্দরভাবে ডলে নেওয়ার পরে এই যে টমেটো আর বেগুন যেগুলো আমরা ভেজে নিয়েছি এগুলোকে আমরা সুন্দর করে ম্যাশ করে নেব। এবার একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে আবার আমরা ম্যাশ করে নেবো ঠিক এভাবে। এরপর একটু সরিষার তেল ঢেলে দেবো, সরিষার তেল দিয়ে আবার সুন্দর করে একটু লেবু দিয়ে দেবো, লেবু চিপে সেলাইতে কি লেবু নিছি, লেবু তো রসই নাই। একদম ছুটতে ছুটতে লেবু রস বের করে একটু লবণ কম হয়েছে মনে হলো, লবণ একটু দিয়ে নেবো, দিয়ে আর সুন্দর করে ম্যাশ করে নেবো। ওরে আল্লাহ, কি যে মজা, কি যে স্বাদ, চুমা।